গুড মর্নিং ম্যাডাম। রয়্যাল কিংসল্যান্ড কন্যকা স্কুলটা আপনার কেমন লেগেছে? আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, কি নাম, আর আমাদের স্কুলে এসে ওর কি কি চেঞ্জেস হয়েছে যেটা আপনি বুঝতে পারছেন সেই ফিডব্যাকটা আমাদের একটু শেয়ার করুন। নমস্কার, আমি ঋতুশ্রী বিশ্বাস। আমার মেয়ে অদ্রিতা বিশ্বাস এই ১.৫ মাস হলো রয়্যাল কিংসল্যান্ডের প্লে গ্রুপে ভর্তি হয়েছে। তো আমি ১.৫ মাসের মধ্যে আমি যা ইনপুট পেয়েছি, আমি তো এখন আশা করছি হয়তো ৩ মাস আগে থেকে দিলে আরও বেশি হতো। এর মধ্যেও নিজের নাম, টাইটেল বলতে শিখেছে, হয়তো আদৌ ক্লিয়ার নয় কিন্তু শিখেছে। যেমন কিছু পোয়েমস যেমন শিখেছে, ইংলিশ পোয়েমগুলো আস্তে আস্তে রিপিট করতে শিখেছে। এবিসিডি গুলো পরপর বলতে শিখেছে। ম্যাডামরা যেইভাবে চেঞ্জেস ওর মধ্যে এনেছে, আমরা তো তাড়াতাড়ি পেতাম না। ১.৫ মাসের মধ্যেই এই জিনিসটা আমরা পেয়েছি। তো আমরা আশা করিনি। হয়তো একটু দুষ্টু হয়তো আছে, কিন্তু আগের তুলনায় কমেছে। একটু পড়তে বসতে শিখেছে। নিজেই বই খুলে এবিসিডি গুলো রিপিট করতে শিখেছে, যেগুলো আগে আমরা ঘরে চেষ্টা করেও পারিনি। সেগুলো এখানে ম্যাডামদের সহযোগিতায় ও অনেকটাই এগুলো ইমপ্রুভ আমরা লক্ষ্য করেছি। গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট এগুলো শিখেছে। নিজেরটা নিজে, যেমন কোনটা ভালো, কোনটা মন্দ, কোন জামাটা পরবে, এখন পরবে না, কোনটা পরিষ্কার, কোনটা অপরিষ্কার, সেগুলো বলতে নিজে শিখেছে। যেটা নোংরা, এটা ভালো নয়, এগুলো বলতে শিখেছে। খাওয়া-দাওয়াগুলো যেমন খেতে আগে নিজে পারতো না, সেগুলো এখন এখানে যে দিদিরা আছে স্কুলেতে, সেই দিদিদের সহযোগিতাতে নিজে খেতে শিখেছে বসে ধৈর্যভাবে। যেটা আগে খেত না বা ছড়াতো, সেগুলো শিখেছে। অনেক কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করেছি এই ১.৫ মাসের মধ্যে। তো আমি খুব স্যাটিসফাই সেদিক থেকে। হয়তো আগামী দিনে আরো অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে। তো আমি খুব ভালোভাবে ফিডব্যাক স্কুল পেয়েছি। হ্যাবিটটা কিরকম হয়েছে স্কুল হ্যাবিট যেগুলো স্কুলে আসতে চাইতো না, এখন স্কুলেতে আসতে চাইছে। আমি যেমন সামার ভ্যাকেশনের সময় আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে পারিনি, আমি তার পরে জয়েন করিয়েছি। তো শুনলাম সবার মুখ থেকে, সেই হিসাবে আমি মিস করলাম দিনটা। কিন্তু এই কদিনের মধ্যে আমার মেয়ের স্কুল হ্যাবিটটা তৈরি হয়েছে। নিজেই আসতে চাইছে, নিজেই বলছে না আমি স্কুল বা বইয়ের পিঠে ব্যাগটা নিয়ে নিজেই যাবার জন্য রেডি হয়ে নিচ্ছে। টোটো করে আসবে, একটা স্কুলে আসবে, বন্ধুরা মিলে খেলবে, এই জিনিসটার মধ্যে তৈরি হয়েছে। স্কুলে গেলে বন্ধু। তো আমি খুব ভালোভাবে অনেক কিছু লক্ষ্য করেছি ওর মধ্যে। আমি খুব স্যাটিসফাই সেসব দিক থেকে। রয়্যাল কিংসল্যান্ড স্কুলটা আপনার কেমন লেগেছে? রয়্যাল কিংল্যান্ড স্কুলটা নতুন। আমি সেইভাবে ১ম জানতাম না। আমার একজন বন্ধু সোর্সে আমি জানতে পেরেছি। তো এসে দেখলাম খুব ভালো, স্কুলটাও খুব ভালো। সবকিছু দিক থেকে কেয়ার, এবং পড়াশোনার দিক থেকে, খেলাধুলার দিক থেকে, বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিক থেকে, সবকিছু দিক থেকে ভীষণ ভালো এই স্কুলটা। তো আমি খুব ভালো জিনিস আমি পেয়েছি আমার বাচ্চার জন্য। এখানে যে অ্যাক্টিভিটি গুলো হয়, এগুলো কি আপনার বাচ্চার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট এসেছে? কোনো হ্যাঁ, চেঞ্জেস অ্যাক্টিভিটি এসেছে? গুলো আমার কেমন বাচ্চার লাগে মধ্যে, আপনার অ্যাক্টিভিটি গুলো? অ্যাক্টিভিটি গুলো খুব ভালোভাবে শিখেছে। যেমন দৌড়াতে, আমার মেয়ে দৌড়াতে পারতো না, বসে পড়তো। সেই জিনিসগুলো এখন দৌড়াচ্ছে নিজেই ঘরে, রান বলে রান দৌড়ে যাচ্ছে, স্টেপ ফেলতে পারতো না, পায়ের একটা করে সিঁড়ি দিয়ে ওঠানামাগুলো। এই জিনিসগুলো আমার মেয়ের মধ্যে একটু প্রবলেম ছিল ১ম। তো এখন এগুলো আস্তে আস্তে অনেকটা তৈরি হয়েছে, নিজেই চেষ্টা করছে সিঁড়ি দিয়ে ওঠানামা। অ্যাক্টিভিটি গুলো অনেক কিছু মেয়ে শিখেছে এইখান থেকে, স্কুলে আসার পর থেকে সেগুলো আমার মেয়ে শিখেছে। থ্যাংক ইউ ম্যাডাম।